হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই প্রথম খণ্ড, মানে যে প্রথম পর্বটা তোমাদের হাতে দেওয়া হয়েছে তার 21 নম্বর পৃষ্ঠা থেকে আমরা দেখবো আজকে 21 থেকে পরবর্তী পৃষ্ঠাগুলো। তো আগে যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করেছো তারা তো জানোই কিভাবে লাইভ ক্লাস করি। যারা আমার সঙ্গে নতুন জুড়েছো তারা কিভাবে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে দেখতেই পাবে। আর যারা ভাবছো যে আমরা প্রতিটা বইয়ের প্রতিটা পড়া স্যারের কাছে থেকে করে নেব, তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যাতে কোনো ভিডিও মিস না করে তার জন্য তোমরা ভিডিওতে লাইক করবে। আর যদি ভাবছো যে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তাহলে এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাবে। তো চলো আমরা শুরু করি আজকের পড়াশোনা। সঙ্গে কে কে আছে আমরা দেখে নেব। সঙ্গে সায়ন, হাত তোলো। সায়ন শুনতে পাচ্ছ আমার কথা? সায়ন, সায়ন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ সায়ন, দেখতে পাচ্ছ বোর্ডটা, বইটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমরা এই 20 নম্বর পৃষ্ঠা অবধি কয়েকটা শব্দ নতুন নতুন শিখেছিলাম। আজকে আমরা 21 নম্বর পৃষ্ঠা অবধি দেখবো। তো এটা কি বলতো? দই। দই বানান কি? রহস্যই দই। বাহ, এটা কি? কল কল কল। কল। এটা কি? জল। বর্গের জল জল। এটা কি? মগ মগ। আচ্ছা, এবার এই শব্দগুলো দিয়ে ধরো এরকম একটা ঘর বানালাম। এই ঘরটায় আমি দ হস্যই লিখলাম আর ক ল লিখলাম। তো এই কল আর দই ছাড়া আর কি শব্দ হবে? দল জগ। দল হবে এখানে, দল দল হলো। আর ক হর্ষই কই হবে না? আমি এই চারটে দিয়ে বলছি, এই চারটে, এই যে ক আর এই কটা দিয়ে বলছি আমি, এই চারটে দিয়ে। তো দল দল, দল মানে কি বলো, অনেকগুলো একসঙ্গে। তো এখানে এখান থেকে দেখো দটা নিতে বলেছে, এখানে লটা, তো দল হলো। এছাড়াও আরও একটি শব্দ হবে, কই হবে, হবে না? হবে। এই ক নিলাম আর হর্ষই নিলাম, তাহলে কই হয়ে যাবে। তো এইরকম করে সায়ন শব্দ বানানোতে পারবে? হ্যাঁ। এটাতে বানাও তো কি হবে? লম লম। এই বর্গীর জ, বর্গের জল। বর্গীর জগ জগ। আর মল মল হবে না? মল হ্যাঁ। হুম, আর কি হবে? আর জগ। গম গম হবে না? গম হ্যাঁ। হবে না? ল বর্গীর জ লজ হবে না? হবে। হুম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুটো শব্দ দিয়ে অনেকগুলো শব্দ করা যায়, করা যায় তো অনেক, দুটো তিনটে অক্ষর দিয়ে। হ্যাঁ। তাহলে এবার এখানে দেখো তো এটা কি? টব। তুমি গাছ লাগাতে ভালোবাসো? হ্যাঁ। কি গাছ? কি গাছ বলো? ফুল। কি ফুলের গাছ বলো? গাঁদা ফুল। গাঁদা ফুল কখন হয়? শীতকালে। এখন কি কাল? শীতকাল। শীতকালে আমরা কি পরি, পাতলা জামা না মোটা জামা? হুম, মোটা জামা। মোটা জামাকে কি বলে? জ্যাকেট। জ্যাকেট বা সোয়েটার, ঠিক বলেছো। তাহলে এখানে আমরা টপ দেখতে পাচ্ছি আর এখানে খই দেখতে পাচ্ছি। তুমি খই খেয়েছো? খই। হুম, হ্যাঁ। কি দিয়ে? হ্যাঁ।
শুধু খই শুধু খই না, খই দই। খই দই খই দই চিনি দিয়ে কলা দিয়ে মেখে খেতে হেব্বি লাগে। তো এখান থেকে নতুন শব্দ কি হবে? ব কোনটা নেব? ট ট ব হস্যই বই হবে, হ্যাঁ হস্যই ট ইট হবে, হবে না? হ্যাঁ আর কি হবে? আর উম, ক বক 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 হয় না, বক হয় না, টক টক হয় না। দেখো তারপরেরটা, এটা কি? তো সেটাই এটা কি? তা জগ কোথায় দেখেছো? জগ দেখেছো? দেখ দেখিনি ভোজ বাড়িতে জল দেয় না, হ্যাঁ গ্লাস দিয়ে দেয়, নিয়ে জলটা কি থেকে দেয়? জগ গ্লাস, গ্লাসে জল ঢেলে দেয় না যারা ক্যাটারিং পরিবেশন করে তারা? জগ দিয়ে দেয় তাহলে আমরা ভোজ বাড়িতে দেখেছি। আগেকার দিনে সবার বাড়িতে থাকতো তামা বা অ্যালুমিনিয়ামের, এখনকার দিনে প্লাস্টিকের হয়ে গেছে, জগগুলো প্লাস্টিকের হয়ে গেছে এখন। আচ্ছা, এইগুলো কি গো? ফল কোনটা খেতে ভালো লাগে তোমার? আপেল আপেল ইংরেজি কি? আপেল ইংরেজি অ্যাপেল বানান? অ্যাপেল এ পিপিএল, আপেল। ঠিক বলেছো। আর আঙুর খেতে ভালো লাগে না, আঙুর? হ্যাঁ বানান কি ইংরেজিতে? গ্রেপস বানান? GRPS গ্রেপস GRAPES, গ্রেপস। আচ্ছা, আর এইটা কি? banana বানান? কোয়ালা BANANA, বানানা। আর এটা কি বলো তো? বান পেয়ারা, পেয়ারা গুয়াভা। গুয়াভা বানান? GO GU, G GU GUVA গুয়াভা, ভা ভিয়ে গুয়াভা। ভা এবার দেখো জগ আর ফল থেকে নতুন শব্দ কি হবে? বর্গীর জ, বর্গের জল জল আর কি হবে? গল 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 হয় না। ঠিক আছে, আরো চেষ্টা করবে এখান দিয়ে অনেক কিছু বানাবার। ঠিক আছে, তোমাকে একটা শব্দ ছক দিচ্ছি, এটা থেকে 6টা শব্দ তৈরি করবে। কটা ছটা দেবো না? দেবো না? নাও এখানে ক দিলাম, এখানে ল দিলাম, এখানে আ দিলাম, আর এখানে ম দিলাম, এখানে হর্ষই দিলাম, আর এখানে ট দিলাম, এখানে ব দিলাম, এখানে ল দিয়েছি, এখানে প দিলাম, এখানে স দিলাম। এখানে 6টা শব্দ বানাতে হবে। কটা? ছটা 6টা শব্দ বানিয়ে কি করতে হবে? টুকুত করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ জানো? আহ, হ্যাঁ 7001658381, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি দেখে রাইট মেরে দেবো। ঠিক আছে, হ্যাঁ চলো 22 নম্বর পৃষ্ঠা। এগুলো কি দিয়েছে গো, কি করতে হবে এগুলো? এই যেমন করে দাগ আছে, আমাদের হাত তো শক্ত হয়নি,
পুচকু পুচকু ছেলে তোমরা, তার জন্য এখানে যেমন করে দাগ আছে দাগের ওপর হাত বোলাতে হবে, একটুও যেন এদিক ওদিক না হয়। পারবে তো সায়ন? হ্যাঁ, এমনি করে দাগ দিতে হবে। কোন দিক থেকে দিচ্ছি আমি? নিচের দিক থেকে ওপরে না ওপর দিক থেকে নিচে? উপর দিক থেকে নিচে। গোটা ঘরটা ভর্তি করতে হবে, হ্যাঁ, এমনি করে দাগ দিয়ে ঝটঝট করে, ব্যাকা ব্যাকা হলে হবে না। তারপরে দেখো সোজা করে দিতে হবে। কেমন করে? সোজা। ওপর দিক থেকে ধরে নিচের দিক থেকে। পারবে তো? তাহলে দেখবে কত হ্যাঁ, সুন্দর হাতের লেখা হয়। এটা হাতের লেখার এটা হচ্ছে ব্যায়াম। এটা কিসের ব্যায়াম? হাতের লেখা ভালো করার ব্যায়াম, হাতের লেখা সুন্দর করার ব্যায়াম। এটা কি করার ব্যায়াম এটা? হাতের লেখা সুন্দর করে। তুমি ব্যায়াম করো? হ্যাঁ, কি কি ব্যায়াম করতে পারো? বেশি কিছু। তাও শুনি। বৃক্ষাসন, সুখাসন, বজ্রাসন, হুম। ধনুরাসন। ধনুরাসনও করতে পারো? অনেক হ্যাঁ, কিছুই তো শিখে গেছো, বাহ, ভেরি গুড। ওপর দিকে পা নিচের দিকে মাথা করতে পারো? না। ওপর দিকে মাথা নিচের দিকে পা করতে পারো? বলো। ওপর দিকে মাথা নিচের দিকে পা করতে পারো? ওরকম হবে তো আমরা দাঁড়িয়ে থাকি। বাহ, ভেরি গুড ভেরি গুড, তুমি তো কথা ভালো বোঝো। হুম, ঠিক, গুড, চালাক হয়েছে, ভালো, ঠিক আছে। এগুলো কি করে করব? এইভাবে ডান দিকে, ওপর থেকে ডান দিকে ব্যাকা করে দাগ টানবো। টানতে পারবে? হ্যাঁ, সব টেনে নিয়ে আমাকে দেখাতে হবে সুন্দর করে। হ্যাঁ, আমার থেকে ভালো করে পারবে না পারবে না? ভালো পারবো। আচ্ছা, দেখছি কার আমার ভালো হয় না তোমার ভালো হয়। এইটা কি করতে হবে? এইটা বাঁ দিক থেকে এই রকম করে দাগ দিতে হবে। পারবে তো? হ্যাঁ, এই দাগটা কি হয় বলো তো? এই দাগগুলো অক্ষর তৈরি করি, যখন আমরা অক্ষর লিখি তখন মাত্রাতে এই দাগগুলো ব্যবহার করি, করি না? হ্যাঁ, বয়ের মাত্রা লিখবো তখন ফট করে বাম দিক থেকে ডান। তোমরা যদি উল্টো দিক থেকে দাগ দাও ভালো হবে না। তাহলে দাগ দেওয়ার নিয়ম হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে সোজা হয়ে দাগ দিতে হবে। আর যখন ওপর থেকে নিচে দাগ দেবো এইরকম সোজা দাগ দিলে ওপর থেকে নিচে আসবে, আর বাম দিকে বেঁকা দাগ দিলে কোন দিকে যাবে? ওপর থেকে নিচে যাবে। আর এই দিক থেকে দাগ দিলেও ওপর থেকে নিচে আসবে। এইটা মনে রেখো, তাহলে বটা কত সুন্দর হবে, তাই না? হ্যাঁ। ঘুম আসছে সায়ন? না, হামি তুললে যে? হুম। আমি দেখে তুলেছি। হামি তুললে ঘুম আসে কেন বলো তো? আমরা হামি তুলি কেন বলো তো? কেন? বলো দেখি। আমি তো ঘুম জিজ্ঞেস আসে করলাম, দিই। তুমি তো বলবে আমাকে। ওই 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 ওই। ঘুম আসে না, ঘুমের জন্য নয়, হামিটা ওঠে না। আমরা যখন প্রচুর অনেকক্ষণ ধরে লাফালাফি করি, তারপরে অনেকক্ষণ ধরে কথা বলি, অনেকক্ষণ ধরে কিছু শিখি, তখন আমাদের নিঃশ্বাসটা মানে অজান্তেই ছোট হয়ে যায়। ছোট ছোট নিচ্ছি। এবার অনেক বেশি বেশি হাওয়ার যখন দরকার হয় তখন আহ, তখন আমাদের পেট ভরে হাওয়াটা নিতে হয়। তার জন্য আমরা হামি তুলি। অক্সিজেনটা বেশি দরকার হলে আমরা হামি তুলি। বুঝেছ? বুঝেছ কি বলো? এই গোলটা আমি কেমন করে আঁকবো? এদিক থেকে এরকম করে? না, না, এই দেখো তীর দিয়ে দেখি যে এই দিক থেকে এমনি ওর করে, দিক থেকে। এই দিক থেকে এরকম করে, হ্যাঁ। হ্যাঁ, পারবে তো? হ্যাঁ, এইটা উল্টো দিক থেকে, তীরটা এদিকে মানে ঘুরবে এই পাকে। ঠিক আছে, এবার এই স্প্রিংটা আঁকবে। এটাকে এইগুলো এরকম জিনিস কোথায় থাকে বলো তো? এটাকে বলা হয় স্প্রিং। কি বলা হয়?
স্প্রিং 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 এইটা থাকে পেনের ভেতরে, কলম টিপাটিপি পেন দেখেছো? হ্যাঁ পটপট করে টিপেছো না বারবার? হ্যাঁ টিপেছি ওই টিপাটিপি পেনটা কি করে টিপাটিপি হয় জানো? স্প্রিং এর জন্য এখানে থাকে এই স্প্রিং বাবাধন। স্প্রিং বাবাধন কোথায় থাকে? এইখানে। পটাম করে টিপলেও কুচকে যায়, আর পটাম করে টিপলেও শার্ট হয়ে যায়, দূরে বড় হয়ে যায়। এই জন্যই তো পেনের এই রিফিলটা ঢুকে যায় আর বেরিয়ে যায়, তাই না? হ্যাঁ তোমার টেপাটিপি পেন আছে? না কার আছে? বাবার আছে? না মামার আচ্ছা, তাহলে তুমি ওটা বুঝে গেছো তো স্প্রিং কোথায় থাকে। এবার কি করে আঁকতে হয়, এইখান থেকে একের মতো করে লিখো, এইরকম করে নিয়ে এইরকম ভাবে নিয়ে এরকম ভাবে নিব আমরা, হ্যাঁ, একের মতো করে আমরা আঁকবো। শুরু করলাম এইভাবে, নিয়ে এইভাবে, নিয়ে এইভাবে, নিয়ে এইভাবে, এরকম ভাবে, শুধু জিলেপির প্যাচের মতো এই প্যাচ ঘুরিয়ে যাচ্ছি। পারবে? আচ্ছা, এই জিনিসটা এঁকে আমাদের কি লাভ হবে? কোনটা এইরকম ভাবে হাতের লেখা হাতটাকে প্র্যাকটিস করলে আমাদের এইরকম ভাবে এই জিনিসটা আঁকতে হচ্ছে না, কয়ের গলা একে চন্দ্র লিখতে হচ্ছে না, ওই লেখাগুলো ভালো হবে এই ব্যায়ামটা করলে। বুঝেছো? হ্যাঁ আচ্ছা, তুমি কি করো যখন ফাঁকা পাও তখন সিলেট পেন্সিলে গুজুর 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 করো? না কি করো? খাতায় লিখি কি লিখো? ছবি আঁকি তোমার নামের বানান কি বলো তো? সায়ন দাস SAYN সায়ন দাস DS দাস বাংলায়? সহায়কারে অন উনটেস তদন্তর সায়ন দাস মন দন্তের সহায়কার দাদা দয়াকর দন্তেশ দয়া দাস। তোমার বাড়ি কোথায়? পশ্চিম খেজুর বেরিয়া ও, খেজুর বেরিয়া। তোমাদের ওখানে প্রচুর খেজুর হয়? না তাহলে খেজুরের বেড়া আছে নাকি? না কেন তাহলে খেজুর বেরিয়া? হুম? বাবাকে জিজ্ঞেস করবে যে বাবা, আমাদের এখানে এইখানের নাম খেজুর বেরিয়া কেন? দেখবে বাবা বলে দেবে। কেন বলো তো? বাবা বড় তো, সব জানে। মাও বলে দিতে পারে। তুমি জোকার দেখেছো? জোকার হ্যাঁ দেখেছি কোথায়? ছবি ছবিতে। সার্কাস দেখেছো কোনোদিন? সার্কাস? না সং ওই যে সং দাঁড়িয়ে আছে ওইটা হুম, এইটা জোকার। জোকারটাকে সং বলা হয়। রং মেখে সং সাজে। ওদের নাকগুলো, নাকটা এরকম গোল পড়া হয়, চোখটা পিটপিটে, এখানে চোখের তলাটা লাল করা থাকে। কেমন থাকে? লাল হ্যাঁ, আর মুখটা বড় রাক্ষসের মতো করে বড় করে রং করা থাকে, লাল রং। এই মুখের এখানেও লাল রং করা থাকে। আর চুলগুলো কেমন এলোমেলো কুচকা কুচকা, এলোমেলো কুচকা কুচকা করে থাকে। এইটাকে বলে সং সাজা, জোকার সাজা সং। এটা দেখে ভয়ও লাগে আবার ভালোও লাগে। তোমার ভয় লাগে? হ্যাঁ ভয় লাগে কি করবে? কাতুকুতু দেবে? ওরে বাবা রে স্যার কি বানিয়ে দিল রাক্ষস বানিয়ে দিল না, আমি সং বানালাম। কিন্তু দেখতে পুরো রাক্ষস একদম রাক্ষস। এই সংগুলো কি করে বলতো? আমাদেরকে খুব মজা দেয়। কি করে? মজা দেয় গালে আবার রং লাগিয়ে রাখে। এরা সব সময় আনন্দ দেয় আমাদেরকে।
এই দেখো, এই আমাদের গ্রামে, তোমাদের গ্রামে ধরো, তোমাদের ওখানে ধরো একদিন চলে এসেছে, তোমাকে খেলা দেখাচ্ছে, টুপির খেলা, এরকম করে টুপি ওড়াচ্ছে, অনেক রকমের খেলা পারে ওরা, জানো? ওইগুলোই হলো সার্কাস। সার্কাস, ওইখানে অনেক কিছু থাকে, ওরা কিন্তু খুব মজা করে। আবার এক এক চাকার একটা সাইকেলও আছে ওদের। এই তো দেখেছো, টিভিতে দেখেছো মনে হচ্ছে। হ্যাঁ, হুম এইটা কি বলতো, এই যে ছোট্ট, রথ। তুমি রথ বানাও? রথ না, তো ছোট হয়ে আছি, রথ বানাবো কি করে? কেন, কি করে, কেন? তুমি তো অনেক বড়। জলের বোতলের মুখিগুলোকে নেবে, জলের বোতলের খাপগুলোকে, মুখিগুলোকে, হ্যাঁ, এটা ফুটো করে নেবে বাবার কাছে। হুম, এখানে আর একটা মুখি নেবে, ফুটো করে নেবে, নিয়ে একটা ঝাঁটার কাঠি বা লোহার শিক বা ছুঁচ ঢুকিয়ে দেবে এখানে, বাবাকে বলবে ঢুকিয়ে দাও। তারপরে আরও দুটো নেবে এরকম করে, এইখানেও তাই করবে। এখান সঙ্গে এটা দুটো কাঠি বেঁধে দেবে, এখানে একটা কাগজ দিয়ে আঠা দিয়ে দিবে। তারপরে এইখানের সঙ্গে, তাহলে একটা গাড়ি হয়ে যাবে। এইখানের সঙ্গে কয়েকটা দেশলাই বক্স দিয়ে দিবে, কয়েকটা থাকে থাকে দেশলাই বক্স দিয়ে দিবে, চারটে পাঁচটা এরকম করে দেশলাই বক্স দিয়ে কয়েকটা থাকে থাকে উঁচু করে নেবে, 5-6টা দিলে, নিয়ে এর ভেতরে এর উপরে কাগজ লাগিয়ে দিবে, নিয়ে মাথায় একটা টুপুর বানিয়ে দিয়ে দিবে, হয়ে গেল জগন্নাথ ধাম জয় রথ, হয়ে গেল। নিয়ে এখানে বসিয়ে দিবে, হবে না? বানাতে পারবে? হ্যাঁ, সবটাই হ্যাঁ। এই দূরে গাছগুলো কি বলো তো? কি গাছ? আখ গাছ। তুমি আখ খেতে পারো? করে ছিঁড়ে দিতে পারো? হ্যাঁ, আর খাই। কষা ফেটে যাবে, কষা কেটে যাবে। কটা আম আছে? 5টা দেখতেই পাঁচ। বলে দেবো। এবার ধরে, এবার ধরলে পেরে গেলে, কিন্তু এবার পারবে না। কটা পাতা আছে বলো? এবার সায়নের হলো, দিন শেষ। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 12 1 2 3 4 5 আমার হয়ে 6 গেছে গোনা। 9 10 11 12 13 14 15 16 17 18 19। 25। একটা 25 হয়ে গেল। একটা পাতা ধরুনি। 20টা, 19। 20টা আছে। একটা পাতা ধরুনি তুমি। দেখো কোনটা ধরিনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা আছে, তুমি বললে 19টা। কার ভুল, কার ভুল? সায়নের ভুল। এখানে কি লেখা আছে এটা? সায়ন, রস কি? রস কি জিনিস, রস? রস রস কি? রস রসের মিষ্টি রস খেয়েছো, রসগোল্লা? রসের মিষ্টি খেয়েছো, হ্যাঁ, রসগোল্লা? হুম। হ্যাঁ। আচ্ছা, এই রস হচ্ছে খেজুর গাছের রস। শীতকালে বিক্রি করতে আসে, দুই দিকে বাঁকে করে নিয়ে চলে আসবে। এই রস খেলে খুব মিষ্টি লাগে। রথ তো আমরা জানি, আষাঢ় মাসে রথ হয়, জগন্নাথ দেব এখান থেকে ওখানে যায়। রং কি, রং? রং হুম। রং রং করা। রং মানে রং করা নাই, কি বলো আমাকে বোঝাও, রং কি? রং যার মানে সাহায্যে রং। আমরা, যার সাহায্যে আমরা ভাত খাই, হ্যাঁ, যার সাহায্যে আমরা ভাত খাই তাকে রং বলে? না,
তাহলে যার সাহায্যে আমরা কি করি? কালার ছবি আঁকি। যার সাহায্যে আমরা ছবি আঁকি তাকে বলা হয় রং। এটা কি? আম আম। আম বানান কি? আম আম আচ্ছা, সং বানান কি? দন্তেশ্বর স্টেশন হুম। পদ বানান কি? পথ পথ বাহ। প দিয়ে একটা শব্দ বলো তো, পদ ছাড়া। প পল হ্যাঁ। পর 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 হ্যাঁ, পরপর, পথপথ, প, তারপর পস কি? বলো। প্যাকার খাইছি পাখি। পই 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 পই। এবার এগুলো পড়ো ঝরঝর করে। রব, সব, টক। টক বরফ বরফ খবর। খ খবর তারপরে থম 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 হুম, থপ 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 থম থম থপ থপ থপ। থপ 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 করে কি চলে বলো তো? থপত থপত চললো হাতি। থপ থপ করে পা ফেলে চললো। থম থম মানে কি বলো তো? থম থম মানে রেগে মেগে যাওয়া। আচ্ছা, মন কি জিনিস? মন। মন মন মানে মন মন মানে মন। ভাত মানে ভাত। হুম মন মানে মন। সায়ন মানে সায়ন। হুম না, মনটা কি জিনিস? তোমার মনটা খারাপ বলছিল একদিন। কি মন জিনিসটা কি? পরে আমাকে জানবে, জেনে উত্তর দেবে, হ্যাঁ। আচ্ছা, জং কি? জং। স্যার হ্যাঁ, স্যার আমি জানি না বলুন বলবো না, তোমাকে এটা খুঁজতে হবে, মন মানে কি। সব সময় তো তুমি মন বলো আমার মন খারাপ, আমাকে বিরক্ত করো না। জং মানে কি? জং। উম, বলতে জন কিচ্ছু জানে না জন সায়েন্স। সায়েন্স কিচ্ছু জন জানে না। মানে লোক মানে হ্যাঁ? জং, জং মানে লোহা। ধরো লোহার একটা চাকু আছে, হ্যাঁ, মাটির ভিতর পুঁতে রেখে দিয়েছো। তাহলে ওর ওপরে একটা লাল রঙের কালো 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 মরচে জমে যাবে, কি হবে? মরছে মরচে মানে লোহাটা মরছে। মরচে জমে যাবে ওর গায়ে। মনে হবে যে লোহাটা মরচে। হ্যাঁ, তো এই মরচেটাকে বলা হয় জং। কি বলা হয় মরচেটাকে? জং হ্যাঁ, মরচেটাকে বলা হয় জং। সবল মানে যার খুব শক্তি, একদম সলিড। তোমার শক্তি আছে? না শক্তি নাই? পাতল না পাতলু। পাতলা পাতলা। খাই না কিছু। যে ফল খায়, দুধ খায়, তারপরে আম টাম, তারপরে ভাত খায়, যে নিজে মেখে ভাত খায়, সে অনেক শরীর স্বাস্থ্য ভালো হয়, সে মোটা হয়, সুন্দর লাগে দেখতে তাকে। তুমি যদি হতে চাও তাহলে হবা, করবা। সরল মানে সাদা সিধে, সকল মানে সবাই, পই পই মানে খুব জোরে ছোটা, টন টন এই টং টং। টং টং কি গো? টং 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 এ- টং 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 টট টং 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 করে কাশি বাজে। থই। থই মানে কি? থই থই। দই মানে নাচা সই সই। বুঝছো
সই মানে সই, ওই আমি সই করে দিলাম। পর মানে, খাবো। পর মানে ভিন্ন, স্বর মানে স্বর মানে আহ দুধ, ফ্যানের স্বর, দুধ দুধ খেয়েছো? দুধের স্বর। দুধের ওপর যে মোটা পাত চাদরের মতো থাকে, এটা খেতে খুব টেস্টি। সায়ন টপাক করে তুলে খেয়ে নেয়। কেমন করে তুলে জানো? উম, এখানে আঙুল দিয়ে চিপে পট করে করে খেয়ে নেয় না? কি হ্যাঁ সায়ন খায় সায়ন? হ্যাঁ। টগর কি বলো তো? টগর কার নাম? টগর ফুল। ফুলের নাম? এত কিছু জানো? আসন পেতে বসো, আসনটা কি? আসন মানে একটা বসতে পারছেন ওই আসন। বসার একটা চট। সরসর, সরসর করে একটা সাপ চলে গেল। গড়গড় করে চাকাটা গড়ছে। ফরফর করে পাখিটা উড়ে গেল। খড় 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 খড়। হুম, তাহলে সায়ন আমরা কত নম্বর পেজ অবধি দেখলাম? আহ, তো 23। আর একটা পেজ দেখে নিই, চলো 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 তাড়াতাড়ি। এখান থেকে আমরা বল বল পেয়ে গেলাম, এখানে বলের ছবি দেওয়া আছে। এখানে আমরা মগ। মগ পেয়ে গেলাম, মগের ছবি দেওয়া আছে। এখানে আরো পাবো বট বট টব 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 পাবো, টব বট বট পাবো, ল খ টব হসই টব খই পাবো, হসইটা ইট পাবো। র ওগুলো লিখে নেবে, হ্যাঁ? কি বললাম? লট লিখে লট নেবে ওগুলো। এখানে নল নল পাবো, এখানে ফল ফল পাবো, এখানে মল মল পাবো, গম গম পাবো। এখানে লিখে নেবে, হ্যাঁ? এই মগটা তো লিখবেই, আরো কয়েকটা এখানে সাইডে সাইডে লিখে নেবে। আচ্ছা, এখানে কি কি হবে দেখো তো? টব আর টব হবে, কি হবে? টব এটা কি হবে? পট, লাগানোর ওই পটাপট, পটাপট। পটাপট বর্গি জপ জপ, জব বর্গি জপ, জব হলো টব আর টব হয়েছে। এখানে যতগুলো পারবে করবে, হ্যাঁ? এখানে কি হবে? এটা সং না রং? রং। রং। এটা রং। এটা কি গো? সংরং। এটা কি? আম আম আ আর ম, আম। ঠিক লিখেছি? হ্যাঁ হ্যাঁ? স্যার না ক লিখে দিয়েছেন। ভুল ধরতে পারেনি। কি মজা, ভুল ধরতে পারেনি সায়ন। তখন একটু দেখি তাই এটা ফল ভালো করে। ফল, এটা ফল ফল লিখলাম। হ্যাঁ আ লফ। তুমি ভুল ধরতে পারোনি। চার চোখ বন্ধ করতে দিচ্ছে না। তাহলে তুমি তো বুঝতেই পারো না। ফ ফল। তাহলে কেমন লাগছে পড়াশোনা করতে? ভালো, ঠিক মজাও আছে? লাগছে। মজা লাগে না? মজা লাগছে। বাহ বাহ। তাহলে এই ভিডিওটা যখন ইউটিউবে ছাড়বো একটা লাইক করে দিবে, ঠিক আছে? আর তোমার কথাটা কেমন আসছে একবার ওখানে শুনে নেবে। আজকে, লাইক আজকের মতো এখানে। সাবস্ক্রাইব হুম লাইক সাবস্ক্রাইব। হুম আজকে তাহলে শেষ করছি সায়ন। হ্যাঁ গুড নাইট। বাই বাই। বাই। ওকে।